আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং গুড মর্নিং সবাইকে। তো এই যে সকাল ৬টার থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি আর খুব সকাল সকালেই উঠেছিলাম। তো এখন থেকে ভিডিওটা আর কি শুরু করলাম। কারণ সকালবেলা উঠে না ডাইরেক্ট ভিডিও শুরু করতে পারি না, অন্য অনেক কাজ থাকে এবং নিজেই হচ্ছে সর্বপ্রথম ফ্রেশ হতে লাগে। তো সেই ক্ষেত্রে আর কি তো যাই হোক বন্ধুরা, সকাল সকালে আর কি চা করে নিচ্ছি। তো তখন থেকেই ভিডিওটা আর কি শুরু করলাম। আর আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে বিরিয়ানি করেছিলাম। তো রাত্রেবেলা যেহেতু বিরিয়ানি করেছি, তো এই যে সকালবেলা আর কি ভাবছিলাম যে অনেকগুলো বিরিয়ানি রয়েছে, তো তার জন্য হচ্ছে ওগুলো তো নষ্ট করা যাবে না। আর এত বেশি গরম যে ওগুলো দুপুরে খাওয়ার আশা করে থাকলে নষ্ট হয়ে যাবে। তো এত পয়সা খরচা করে কিছু একটা বানিয়েছি, শখের জিনিসই বলতে পারো। তো সেই জিনিসটা এখন যদি ফেলে দেই তো নিজের কাছেই খুব খারাপ লাগবে। তো তার জন্য হাজবেন্ডকে বললাম আজকে সকালবেলা হচ্ছে সেরকম কোনো নাস্তা বানাবো না, রাতের বিরিয়ানি রয়েছে এবং এখন চা করে নিচ্ছি। আর বিস্কিট টিস্কিট তো এগুলো তো রয়েছে, তো এগুলা দিয়েই কিন্তু আজকে চা নাস্তাটা করে নেব। তো হাজবেন্ড বলছে আচ্ছা যাই হোক সেটাই করো, কারণ হচ্ছে যেহেতু বানিয়েছো তো এখন ওগুলাকে আর কি ফেলে দিয়ে তো লাভ নেই। তো তার জন্যে আর কি এখানে চায়ের জন্য চায় পাতা এবং চিনি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বিস্কিট নিয়ে আসা হয়েছিল, তো আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো সেগুলো একে এখন ডাব্বার মধ্যে ভরিয়ে নিলাম, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে একদমই। তো যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে যে কোনো কাজ করলে না সফলতা আসতে বাধ্য। কেন বললাম এই কথাটা বলো তো বন্ধুরা, যে কোনো কাজের ক্ষেত্রে বলো, তোমরা যদি শরীর ছেড়ে দিয়ে কাজ করো তো সেই কাজে কখনো সফলতা আসবে না। আর হচ্ছে হ্যাঁ, মনে যদি এনার্জি এবং পরিশ্রম নিয়ে যদি তোমরা কাজ করো, এটা যদি ভাবো যে আমি পরিশ্রম করে যাচ্ছি এবং ফলের আশা পাচ্ছি না, সেটা ভাবলে কখনোতে সফলতা আসবে না। পরিশ্রম করে যেতে হবে এবং বুদ্ধি করে চলতে হবে, তাহলে অবশ্যই সফলতা আসতে কিন্তু বাধ্য। আমি এতদিন থেকে এই চ্যানেলে কাজ করছিলাম, তো বলতে গেলে অনেক শরীর ছেড়ে দিয়ে কাজ করেছি। ওই একদিন ভিডিও দিতাম তো 2 দিনে দিতাম না, বা কখনো এরকম 4-5 দিনও ভিডিও দিতাম না। তো সেটা করে কি হলো, কিছু হলো না, নিজেরই ক্ষতি হলো। তাই এখন এত পরিশ্রম আমাকে করতে হচ্ছে। কারণ কেন বলো তো, প্রতিদিন ভিডিও এখন আপলোড করতেই হচ্ছে আমাকে, না হলে যে চ্যানেলের অবস্থা আমার শেষ হয়ে গিয়েছে। আর এক বুক আশা নিয়েই তো এসেছিলাম, তো হয়তোবা সেই আশা এবং স্বপ্নগুলো আমার থেকেই যাবে। জানি না সেটা সফলতা হবে কি না, তবে হচ্ছে ওই যে বললাম অনেক পরিশ্রম করতে হবে, তারপর হয়তোবা সফলতা দেখতে পারবো, এটা মনে বিশ্বাস রয়েছে আর কি। আর এই 3 নম্বর চ্যানেল তো আমি এটা দুইটা চ্যানেল যাওয়াতে অনেকটা বেশি এই চ্যানেলের ব্যাপারে অভিজ্ঞতা পেয়েছি যে কি করলে ভিউজটা আর কি ঠিকঠাকভাবে আসবে। 1 নম্বর তো তোমাদের টাইটেলটা ঠিকঠাক রাখতেই লাগবে, তার মধ্যে তো তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো হতে লাগবে, ভয়েস ঠিকঠাকভাবে দিতে লাগবে। তো আমি বিশ্বাস করি নিজেকে যে আমার টাইটেল ঠিক রয়েছে এবং ভিডিও কোয়ালিটিও ঠিক রয়েছে। তবে হ্যাঁ, 3 নাম্বার জিনিস যেটা, আমি ভয়েসটা ঠিকঠাকভাবে মিলিয়ে দিতে পারি না। হয়তো বা আমার ভেতরে সেই গুণটা নেই যে কথাটা কিভাবে মিলিয়ে দিতে লাগবে বা বলতে লাগবে, সেই জিনিসটা পারি না। এমনিতেই কিন্তু এই বাকি সব কিছুই ঠিক রয়েছে। তারপরেও উপরওয়ালার কাছে অনেক বিশ্বাস রেখে অনেক ভরসা রেখে আমি হচ্ছে চলছি আমার মতো করে, আর আমার মতো করে কাজ করে যাচ্ছি। দেখি কবে সে সফলতা দেখতে পারবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে হচ্ছে চা নাস্তা করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে আর বাসন ধোয়া হয়নি, বাসনগুলো পরিষ্কার করার মতো আর শরীরে কোনো এনার্জি কুলাচ্ছিল না। কাল সন্ধ্যাবেলা আমার এত বেশি পরিশ্রম হয়েছিল যে কি বলি আর। এমনিতে তো ওইদিকে বাজারে গিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে, তারপর আবার এসে মেশিনে অনেক কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। তারপর রান্নাবান্নার চাপ তো জানোই তো বন্ধুরা, কি আর বলি। কালকে যেন শরীরটা এমন বলছিল যে কেউ যদি আমাকে আলু সিদ্ধ ভাত রান্না করে দিত, আমি সেটাই মনে খেয়ে শুয়ে পড়তাম। কেন যে বেকার এসব ঝামেলা বাড়ালাম। বরকে আবার রাতে বলছিলাম যে কেনই বা ঝামেলাটা বাড়ালাম, এমনিতেই কিছু রান্না করে খেয়ে শুয়ে পড়তাম, এটাই ভালো হতো।
তো যাই হোক, শরীর অনেক ক্লান্ত হয়েছিল, সেজন্যই মুখ দিয়ে ওরকম কথাবার্তা বার হচ্ছিলো আর কি। কিন্তু হ্যাঁ, আমার হাজব্যান্ড হচ্ছে অনেক আমার কাজে হেল্প করে। হয়তোবা আমি সবসময় সেগুলো ক্যামেরাতে আনতে পারি না, তবে সেই মানুষটা না সত্যি আমাকে অনেক সাপোর্ট করে সব দিক দিয়ে বলতে গেলে। আমি ভাগ্য করে এরকম একজন হাজব্যান্ড পেয়েছি। তো সত্যি তোমরা হচ্ছে দোয়া করো যেন আমরা দুজনে এভাবেই মিলেমিশে সংসার করতে পারি এবং হচ্ছে সারা জীবন যেন একসঙ্গে থাকতে পারি। এতটুকুই বলবো। কারণ হচ্ছে এই কথাটা বলার যারা হচ্ছে আমার থেকে বড় আপুরা, তাদের দোয়া আমি চাইছি বা তাদের ভালোবাসা চাইছি, সেজন্যই বললাম কথাটা। তো এই যে এখন হচ্ছে এই ঝুড়িটা হচ্ছে পরশুদিন আমি বার করে রেখেছিলাম যে আমি এটা একটু মেজে ঘষে পরিষ্কার করব, কারণ অনেকটা বেশি না ধুলো ধুলো কীরকম যেন একদম ধুলোটা বসে গিয়ে আটা আটা হয়ে গিয়েছে। জানি না কেন এরকমটা হয়েছে। মোছামুছি তো করতাম, তবে এতটা বেশি নোংরা হয়েছে সেটা আমি অতটা ধ্যানও দেইনি। তো চোখ পড়ে যাওয়ার সাথে সাথেই একদম এটাকে আমি বার করে নিয়েছি যে যাই হোক, এটাকে পরিষ্কার করতেই হবে। আর এমনিতেও তো জানো প্লাস্টিকের জিনিস এগুলো একটু মাজা ঘষা করলেই খুব সুন্দর চকচকে হয়, আবার একটুখানি নোংরা হলেই কিন্তু দেখতে একদমই বাজে লাগে। তো এই যে ঝুড়িটা পরিষ্কার করে নিলাম, মানে মেজে নিলাম। এখন এই যে জল ওঠার যে মগটা রয়েছে, তো সেই মগটা আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তার সঙ্গে এই যে সাপের ডাব্বা আর এই যে কাপড় ধোয়ার জন্য যে 2টা বালতি আমি সবসময় ব্যবহার করি। তো এই বালতিগুলোও না আজকে আমি মানে মেজে ঘষে পরিষ্কার করে নেব। তার সঙ্গে বাথরুমের বালতি রয়েছে। বলতে গেলে আজকে এই প্লাস্টিকের জিনিস যতগুলো রয়েছে সমস্তগুলোই ক্লিন করে নেব আর কি। তো ডেইলি রুটিনে আর তোমাদের কি দেখাতে পারি, এই সবই দেখাতে হবে তাই না? আমার চ্যানেলটাই যেহেতু এরকম ধরনের, আর আমি চাইলেও বাইরের ভিডিও দিতে পারবো না, আমার যেন ভালো লাগে না। আর বাইরে বা প্রতিদিন ঘুরতে যাব কোথায়, তাই না? প্রতিদিন তো ঘুরতে যাওয়ার মতো সাধ্য নেই যে আমি প্রতিদিন বাইরে ঘুরতে যাব, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আপলোড করব। তো আমার মনে হয় যে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে আমার এসব ভিডিও দেখতে ভালোবাসো, আর তোমরা হচ্ছে একটা জিনিস আমাকে সাজেস্ট করতে পারো যে কী রকম ধরনের ভিডিও দেব বা তোমাদের কী রকম ধরনের ভিডিও ভালো লাগে। রান্নাবান্নার ভিডিও বেশি দেব নাকি ঘরের কাজকর্মের ভিডিও এসব বেশি দেব। আর আমার ভিডিও হচ্ছে 12টার দিকে আমি আপলোড করি, তবে 12টার দিকে ঠিকঠাক ভিউজ আসে না, ওই মোটামুটি তোমার 2টার পর থেকেই ভিউজ একটু আসে। তো আমি একবার হচ্ছে 2টোর দিকে ভিডিও দিয়েছিলাম, দিয়ে দেখেছি, তবে ভিউজটা তখনও ঠিকঠাক আসতো না, জানি না কেন। তো সেটাই বলছি যে তোমরা একটু আমাকে সাজেস্ট করবে যে আমি কয়টার দিকে ভিডিও দেব আর তোমাদের কয়টার দিকে সুবিধা হয় দেখতে। কারণ তোমাদেরকে জুড়েই কিন্তু আমার এক বুক স্বপ্ন নিয়ে এই জায়গায় আসা। কারণ যারা হচ্ছে আমার ভিউয়ার্স রয়েছে, তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে হচ্ছে কোথার থেকে ভিউজ আসবে বলো? তো তার জন্য ভালো মন্দটা তোমাদেরকে জানাচ্ছি, তোমরাই সাজেস্ট করবে এই জিনিসটা যে কী করা উচিত। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম 2 হাঁটু ফেলে বসে পড়েছি বাথরুমে কাপড় দেওয়ার জন্য। কারণ হচ্ছে ওভাবে মানে কাপড় ধুতে ধুতে এরকম একটা অবস্থা হয়ে গেল, কোমরটা এত ব্যথা করছিল, সেজন্য বসে পড়েছি একদম। তো যাই হোক, ঝুড়িটা এখন বাইরে শুকোতে দেব, কারণ হচ্ছে ওটা শুকিয়ে আবার ওটার মধ্যে কাপড় রাখতে হবে তার জন্য। তো এইদিকে দেখতেই পাচ্ছ কাপড় তো ধোয়া হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে কাপড়গুলো আর কি শুকোতে দেব। আর রৌদ্র বেশি একটা নাই আজকে, সকাল সকাল টাইমটা একটুখানি ছিল, তবে ওই যে বৃষ্টি হয়েছে। তো তোমাদের কাদের কাদের ওইদিকে বৃষ্টি হয়েছে একটু জানাবে। আর বৃষ্টি হলে তো মনটা চায় যে কী খাবো আর কী খাবো না, আমার তো এরকমটাই মনে হয়। তবে এইদিকে যেহেতু আশেপাশে সেরকম কোনো দোকান নেই, তো তার জন্য নিজে একটু বুদ্ধি করে এই যে ভাবলাম যে না, ঘরেই কিছু বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য দোকান থেকে বেসন এবং হচ্ছে ম্যাগি মশলা নিয়ে আসলাম। আর আমি আলুটা আগের থেকেই সিদ্ধ করে আর কি রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি আজকে আগেই প্ল্যানিং করেছি যে বিকেলবেলা আজকে যে কোনো করবো, হয় আলুর পরোটা বানাবো না হলে আলুর চপ বানাবো। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। তো ওইদিকে হচ্ছে আবার 1 প্যাকেট দুধ নিয়ে আসলাম, কারণ হচ্ছে সকালবেলার জন্য। আর হচ্ছে সকালবেলার অপেক্ষা করে যদি থাকি অনেকটা দেরি হয়ে যায় সকালবেলা দুধ আসতে আসতে, তাই বিকেলবেলাটাই নিয়ে আসলাম। আর এই যে এখন দুধটা বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। আর এখন হচ্ছে 1 কেজি করে দুধ নিয়ে আসা বন্ধ করে দিয়েছি, কারণটা হচ্ছে একটাই, কারণ দুধগুলো নষ্ট হয়ে যায় এত গরমের কারণে।
তো সেজন্য হাফ কেজি করে দুধ নিয়ে আসি, 2 টাইম চা বানিয়ে শেষ করে দেই। কয়েকদিন মাঝখানে যে এত দুধ নষ্ট হলো যে কি বলি তোমাদেরকে, আর আমার নিজে লজ্জা লাগতো যে দোকানে গিয়ে কীভাবে বলবো যে দুধটা নষ্ট হয়ে গিয়েছে। কারণটা এটাই যে দোকানে যদি বলি যে দুধটা নষ্ট হয়ে গিয়েছে তো ওরা সঙ্গে সঙ্গে কিন্তু দুধ দিয়ে দেবে, আর না হলে হচ্ছে পয়সা রিটার্ন করে দেয়। তো লজ্জা লাগতো মাঝে মধ্যে। তো যাই হোক, এখন এই বুদ্ধিটাই করে চলছি, হাফ কেজি করেই দুধ নিয়ে আসি। যেহেতু আমাদের মানে ছোট্ট এই পরিবারের সদস্য কম, তো অত বেশি একটা চাপ নেই যে 1 কেজিটাই নিয়ে আসতে হবে। যাই হোক বন্ধুরা, বিকেলবেলা আবারও চা করে নিচ্ছিলাম, আর হচ্ছে একটু একটু হালকা মানে ঠান্ডা ওয়েদার রয়েছে, তো সেজন্যই ভাবলাম চা করে নেই, সঙ্গে হচ্ছে এইদিকে তো আলুর চপ করে নিচ্ছি। তো বেসনটা আর কি মেখে রেখে দিলাম, তার সঙ্গে অফ ক্যামেরা এইদিকে দেখতেই পাচ্ছ আলুর যে শেপটা দিয়ে নিয়েছি চপের, তার সঙ্গে 2টা ব্রেড রয়েছিল ঘরে। তো ভাবলাম ব্রেডের মধ্যে একটু আলুর পুর ভরিয়ে ব্রেড চপটাও করে নেব, তাহলে হচ্ছে জিনিসটা আমার ফেলে দিতেও হবে না। না হলে কিন্তু ব্রেডটা রাখলে নষ্ট হয়ে যাবে, যেহেতু 2 দিন হয়ে গিয়েছে। আর এত গরমের মধ্যে বেশি বাসি জিনিসটা না খাওয়া আমার পক্ষে মনে হয় ভালো আর কি। তো এক এক করে এখন আর কি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথম যেটা ভেজেছিলাম না, একদম ভালো হয়নি, ফেটে গিয়েছিল কয়েকটা। দ্বিতীয়বার যেটা ভাজলাম এত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো কি বলবো। আর কালারটাও তো একদম জাস্ট ওয়াও এসেছে, এত ভালো লেগেছে না কি বলি। আর টেস্টটাও বেশ সুন্দর হয়েছে। তার কারণ হচ্ছে একটাই, যে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছিলাম, আর তার সঙ্গে ধনিয়া পাতা। তো এই 2টা জিনিসই কিন্তু আলুর চপটার মধ্যে টেস্টটা বেশি নিয়ে এসেছে। আর যে কোনো জিনিস তোমরা দেখবে, মানে চপ বলো বা পকোড়া বলো, ওই সবের মধ্যে যদি তোমরা একটুখানি ম্যাগি মশলা দাও, এত বেশি যে টেস্ট আসে যে কি বলি তোমাদেরকে, একবার করে দেখতে পারো ঘরে। তো এই যে প্রায় হচ্ছে সন্ধ্যা 6:30-এর মতো বাজতে চলেছে। তো এখন হচ্ছে আর কি আলুর চপ দিয়ে চা দিয়ে নাস্তা করে নেব। আর হাজব্যান্ডের নাকি একটু সমস্যা হচ্ছে, তাই আমাকে বলছিল। আর এদিকে আমি যেহেতু ভিডিও করছিলাম, সে একদম কি বলবো, যখন আমি টমেটো সস নিচ্ছিলাম তখন নাকি তাকেও নিতে হবে, খুব ঝামেলা করছিল। তো যাই হোক, মজা করছিল একটু আর কি। সে জানে যেহেতু আমি ভিডিও করছি, তো তার মাঝখানে এসে একটু নাটক করছে। তো আমি দিলাম, আবার বকাবকি করে দিলাম যে কেন ওরকম করছো, আমার ভিডিও নষ্ট করে দিচ্ছ তুমি, কখনো তো আমাকে একটা ভিডিও করে দাও না। কারণ ওরও মনটা না একটু অন্যরকম হয়ে গিয়েছে, বর্তমান সে ইউটিউবের দিকে একটুকু ধ্যান দেয় না, যা করি আমি করি। কারণ হচ্ছে 2টা চ্যানেল চলে গিয়েছে, সেই ক্ষেত্রে তার মনে অনেক দুঃখ পেয়েছে, সেটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, যারা হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছো, অবশ্যই তোমাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ তোমাদেরকে পাশে থাকার জন্য। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর এইদিকে হচ্ছে রাত্রেবেলা ডিনার সেরে নিয়ে, মানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নেওয়ার পর হচ্ছে হাজব্যান্ড বললো একটু আম কাটো। তো আমি হচ্ছে এখানে 2টা আম কেটে নিলাম, তার সঙ্গে হচ্ছে ওই যে কিশমিশ ভিজিয়ে রেখেছি সকালবেলা খাওয়ার জন্য। আমি যেহেতু কিশমিশের পানিটা খাই সব সময়, মাঝে মধ্যে মানে মিস্টেক হয়ে যায়, মানে রাখি না, ভুলে যাই। তো ওইদিকে আমি আম কেটে নিয়েছি, তারপর নাকি সেগুলো হলো না, তখন আবার হাজব্যান্ড কাটছিল আলাদাভাবে। তো আমি আবার নিয়ে এসে সেখান থেকে খাচ্ছি আর কথা বলছিলাম। যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।